বেগুন চাষাবাদের ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা থাকে। আমরা বাহ্যিক দৃষ্টিতে দেখেন এই বেগুনের যে প্লট, এটা দেখছি কিন্তু খুবই ভালো, কিন্তু যদি একটু কাছে আসি দেখেন এটার খুব বাজে বা মারাত্মক অবস্থা। এই যে এখন দেখেন এই যে একটা বেগুনের যে গাছ, এই গাছে দেখেন অনেকগুলো ডগা কিন্তু এরকম মানে নেতিয়ে পড়েছে। তো অনেকেই কিন্তু এটাকে রোগ হিসাবে ভুল করতে পারে। এটা আসলে বেগুনের ডগা এবং ফল ছিদ্রকারী যে পোকা, সেই পোকা কিন্তু এখানে ডিম পেড়ে গিয়েছে। এটাকে যদি আমরা ফাটাই তাহলে কিন্তু আমরা এটা দেখতে পাবো যে এই জায়গাতে কিন্তু এই যে ভিতরে দেখেন, এই দেখেন সেই পোকার কিরা এখানে ডিম পেড়ে যায়। ডিম পেড়ে যাওয়ার পর এখান থেকে কিন্তু এই যে দেখেন সেই বেগুনের ডগা এবং ফল ছিদ্রকারী পোকা, এটা কিন্তু এখানে বসবাস করছে। এর ভেতরের অংশ কিন্তু ধীরে ধীরে খেয়ে ফেলছে, যার কারণে এই ডগাটা কিন্তু নেতিয়ে পড়ছে। তো এইরকম যদি হয়, আপনি এখানে কিন্তু চাইলেই যে কীটনাশক প্রয়োগ করে এটাকে কিন্তু নষ্ট করতে পারবেন না। এটা নষ্ট করার জন্য ন্যাচারাল এনিমি অর্থাৎ প্রাকৃতিক যারা উপকারী পোকা আছে তাদের কিন্তু প্রয়োজনীয়তা খুব বেশি। আমি এই মুহূর্তে একটা বিষয় একটু দেখাতে চাই, যে এই যে কিছুক্ষণ আগে দেখলাম যে মাকড়সা, এই মাকড়সা কিন্তু এই বেগুনের ডগা এবং ফল ছিদ্রকারী পোকার যে লার্ভা, একটা লার্ভা কিন্তু সে এখানে ধরে ফেলেছে। এবং এই যে দেখছেন যে আমি প্রায় এখানে 3 মিনিট ধরে লক্ষ্য করছি যে এই মাকড়সা কিন্তু যে লার্ভাটাকে ধরেছিল, এটা প্রাথমিক অবস্থায় কিন্তু ভালো ছিল, ধীরে ধীরে এটা কালো হচ্ছে। তার মানে মাকড়সা এই লার্ভাটাকে ধীরে ধীরে কিন্তু পয়জন দিচ্ছে, অর্থাৎ বিষ প্রয়োগ করছে। এর ভেতরের অংশটুকু ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে। এটা কিন্তু তারপরে সে স্যুপের মতো আর কি চুষে খাবে। তো তাকে আর ডিস্টার্ব না করি। এই যে এই ডগাটাই কিন্তু সেই লার্ভাটা ছিল। এই লার্ভাটাকে কিন্তু মাকড়সা, আমাদের প্রাকৃতিক যে বন্ধু পোকা, সেটা কিন্তু এখানে তাকে মেরে ফেলছে। আর আমরা যারা মানুষ আছি তাদের ক্ষেত্রে মাথায় রাখবেন যে এই পোকাটাকে কিন্তু বিষ প্রয়োগ করে নিয়ন্ত্রণ করা অত্যন্ত কঠিন। এটার জন্য সবচেয়ে ভালো উপায় হচ্ছে এই যে আক্রান্ত যে ডগাগুলো আছে, এই ডগা পাতা এগুলো আমরা কি করব, এইভাবে সংগ্রহ করব, করে এটা আমরা মাটিতে পুঁতে ফেলবো। কারণটা হচ্ছে কি, এই যে কীড়াটা এখানে আছে, এই কীড়াটা 5 থেকে 7 দিন পর এই কীড়াটা কিন্তু বের হয়ে মাটিতে যাবে। মাটিতে যাওয়ার পর সেখানে পিউপেশনে যাবে, তার লাইফ সাইকেলের একটা ধাপ। এরপর সেখান থেকে কিন্তু পূর্ণাঙ্গ মদ বের হবে। তো এইটাকে নিয়ন্ত্রণ করতে গেলে আমাদের আরেকটি কাজ যেটা করা দরকার, যে পরিচ্ছন্ন চাষাবাদ যেটা বলা হয়, যে গাছের পাতা, ডগা বা ফল এটা যাতে মাটিতে ঠেকে না থাকে। যদি মাটিতে লেগে থাকে তাহলে এই যে ডগার মধ্যে যে কীড়া বা লার্ভাগুলো আছে, এটা কিন্তু খুব সহজে মাটিতে যেতে পারে এবং তার পিউপেশনের সহজ হয় এবং পূর্ণাঙ্গ বের হয়, এবং সে পূর্ণাঙ্গটা আবার ডিম পাড়তে পারে, অর্থাৎ আক্রমণের পরিমাণটা অনেক বেশি বেড়ে যায়। এই জন্যে আমাদের মানুষদেরকে পোকার সাথে সাথে নিজেদেরকেই এই ডগাগুলো, আক্রান্ত ডগাগুলো আমরা কেটে ফেলবো, কেটে ফেলে এটা মাটিতে পুঁতে নষ্ট করে দেবো। তাতে ন্যাচারালি আমাদের অনেকটাই নিয়ন্ত্রণ হয়ে যাবে।